এই যে কার্ড বাতিল করা হয়েছে এবং বিভিন্ন ভাতা বাতিল করা হয়েছে, এটা বাতিল করার মাধ্যমে সরকার দরিদ্রদের দিক থেকে সরে এসে আমরা মনে করি এই যে আমলাতান্ত্রিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের দরিদ্র মেহনতি মানুষের কথা চিন্তা করা উচিত। আমলারা এবং সরকারি কর্মচারীরা যেভাবেই হোক তারা খেতে পারছে, তারা 3 বেলা খেতে পারছে, নিজেদের ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারছে, কিন্তু দিনমজুর, কৃষক এবং শ্রমিক ভাইরা যারা বাংলাদেশের চালিকা শক্তি বলে আমি মনে করি, সেই চালিকা শক্তির বুকে পেটে আঘাত মারা হচ্ছে। আমি মনে করি এই মর্গ ভাতা আপাততর জন্য বাতিল করা উচিত এবং এই যে কার্ডগুলো বাতিল করা হয়েছে সেই কার্ডগুলোকে, টিসিবির কার্ডগুলোকে আবার ফিরিয়ে দেওয়া উচিত। আর তা না হলে বাংলাদেশের মেহনতি মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্ট দিন দিন ক্ষোভে পরিণত হবে। এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এক ধরনের হিতে বিপরীত হতে পারে বলে আমি মনে করি। আমরা মনে করি 2000 ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছে এবং আমরা যে সরকারটাকে বসিয়েছি সেই সরকার আমাদের কথা চিন্তা করবে, কিন্তু এই সরকার আমাদের কথা চিন্তা না করে আমলাদের কথা চিন্তা করছে। এবং যখন আমরা দেখি যে এই সরকার আমলাদের কথা চিন্তা করে দরিদ্র মেহনতি মানুষের বিপক্ষে যায়, তখন আমরা মনে করি এটা তাদের ভুল। আমি মনে করি বাংলাদেশে কোনো বিভাগ, মানে প্রশাসন থেকে শুরু করে কোনো জায়গা ঠিকমতো ফাংশন করতে পারছে না। পুলিশ প্রশাসন বলেন, আমলা বলেন, মন্ত্রণালয় বলেন, কোথাও ফাংশন করতে পারছে না। আওয়ামী ফ্যাসিবাদী পান্ডারা এখনও ওইখানে বসে আছে এবং তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করতে পারছে না, কাজ করতে পারছে না। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত যে তারা যেভাবে এই যে আওয়ামী পান্ডাদের দ্বারা বিভিন্নভাবে ফাংশন করতে পারছে না, এই বিষয়টার জন্য কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। তা না হলে এই প্রশাসন কাজ করবে না, এই আমলারা কাজ করবে না এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই যাতে ব্যর্থ না হয়, এই জন্য তারা যেসব উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, এটা আমরা মনে করি কিছু স্বৈরাচারের দোসরকে নিয়োগ দেওয়া হয়েছে। ফারুকিদের মতো আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী হচ্ছে। এই জন্য সরকারের সমালোচনা অবশ্যই করতে হবে। আমাদের সমন্বয়করা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, অবশ্যই সরকারের সমালোচনা করা উচিত। কারণ সরকারের সমালোচনা করলেই সরকার সঠিক কাজটা করতে পারবে। এখন আমরা দেখছি সরকারের সমালোচনা করলেই বলা হচ্ছে এরা আওয়ামী লীগের দোসর। এতদিন সরকারের সমালোচনা করলেই বলতো এরা বিএনপি জামাত, এখন বলা হচ্ছে সরকারের সমালোচনা করলেই বলা হচ্ছে এরা আওয়ামী লীগের দোসর। এর মাধ্যমে কি হচ্ছে, সরকারের যে ভুলটা, সেই ভুলটা আমরা ধরে দিতে পারছি না। দেশের জনগণ সরকারের ভুলটা ধরিয়ে দিবে। এখন আপনি যদি সমালোচনা করলেই আওয়ামী দোসর হয়ে যান, তাহলে আমি মনে করি এটা ভুল হবে। অবশ্যই সরকারের সমালোচনা করতে হবে এবং এই সমালোচনা করতে হবে গঠনমূলক সমালোচনা, কাউকে আঘাত করে না, গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের